নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। প্রতিদিন আমি একটা ভালো সরকারি চাকরির নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে নিয়ে এসেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিলের পদের নিযুক্ত হবে এবং সেটা কলকাতায় হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, কি বিজ্ঞপ্তিটা আছে, পুরো ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। দেখুন, রিক্রুটমেন্ট হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রেগুলার থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। কোথায় হবে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। এক্ষেত্রে আপনাদের যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিটা ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এখানে দেখুন, আমি একটা দুটো বলে দিচ্ছি, আপনারা পুরোটা গিয়ে গো থ্রু করতে পারেন। টু অ্যাক্ট অ্যাজ হেড অফ ইঞ্জিনিয়ারিং ডিভিশন, to look after all the civil and electrical renovation, restoration and special repair related job, মানে ইঞ্জিনিয়ারিং ডিভিশন যেটা আছে আইআইএম ক্যালকাটায়, সেখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা করা হবে। ওকে, এছাড়া কোনো রকম যে টেন্ডার যদি হয় তাহলে সেই টেন্ডার কমিটির হেড হিসাবে আপনাদের কাজ করতে হবে। এছাড়া বিভিন্ন রকম যে সিভিল ওয়ার্ক থাকে সেই ওয়ার্কে আপনাদের কাজ করতে হবে। এক্ষেত্রে আপনাদের ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের 15 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সিভিল কনস্ট্রাকশন মেনটেন্যান্স ওয়ার্ক ইনক্লুডিং ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অর রেপুটেড ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে আপনারা কাজ করে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এজের ক্ষেত্রে 45 বছর, এসসি এসটি ওবিসিদের যে ছাড়টা থাকে সেই ছাড়টা আপনারা পাবেন। পে লেভেল যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পে লেভেল 2, মানে 67,700 থেকে 2,87,000 টাকা পর্যন্ত, মানে খুব ভালো একটা বেতন কিন্তু এখানে আপনারা পাবেন। এছাড়া আপনারা এইচআরএ, ডিএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এলটিসি এগুলো সবই কিন্তু পাবেন। এছাড়া মেডিকেল বেনিফিট হিসাবে আপনারা ওপিডি 32,500 টাকা করে প্রত্যেক বছর ওপিডি পাবেন, এবং মেডিকেল আপনারা 4 লাখ টাকা করে পার ইয়ার কিন্তু পাবেন। ওকে, 2 বছরের প্রভিশন পিরিয়ড থাকবে, তারপরে আপনাদের পার্মানেন্ট করে দেওয়া হবে। এখানে বিভিন্ন রকম জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। ইনস্ট্রাকশনগুলো যেগুলো বলেছে যে আপনাদের এনওসি লাগবে, মানে যেখান থেকে আপনারা কাজ করছেন সেখান থেকে আপনারা এনওসি দিয়ে তবে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনাদের ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ফর্মটা ডাউনলোড করার পর একটা ওয়ার্ড ফাইল খুলবে, সেই ওয়ার্ড ফাইলে আপনাদের এই যে ডিটেলসগুলো আছে ডিটেলসগুলো ভরবেন। এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন। এছাড়া এখানে নেমগুলো দেবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম এই হিসাবে দেবেন। ডেট অফ বার্থ আপনারা দেবেন ডে, মান্থ, ইয়ার হিসাবে। এছাড়া আপনাদের ফাদার্স নেম এখানে দেবেন বা হাজব্যান্ড নেম দেবেন। অ্যাড্রেস দেবেন, করেসপন্ডিং অ্যাড্রেস। এরপর টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে কমপ্লিট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দেবেন। সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিজিয়ন, হোম টাউন সেগুলো কমপ্লিট করবেন। এসসি এসটি ওবিসি আছে কিনা সেটা এখানে কমপ্লিট করবেন, যদি থাকে তাহলে সেখানে কপি আপনাদের অ্যাটাচ করতে হবে। এছাড়া কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেটা এখানে কমপ্লিট করবেন। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে ক্যাপিটাল লেটারে কমপ্লিট করবেন। করার পর আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা কমপ্লিট করবেন। এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটায় প্রয়োজন হলে টেবিলটায় আপনারা কিন্তু রো বাড়াতে পারবেন বা কলাম বাড়াতে পারবেন। ওকে, এখানে আপনাদের যে স্যালারি এখন ড্র করছেন সেই স্যালারি ডিটেলসটা এখানে দেবেন, এবং এক্সপেক্টেড স্যালারি কত আপনাদের সেটাও দেবেন এখানে। এছাড়া মেম্বারশিপ যদি করা থাকে কোনো প্রফেশনাল অর্গানাইজেশনে সেই তার ডিটেলস দেবেন, এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনাদের থাকে, হবি, স্পোর্টস, সেগুলো আপনারা এখানে দেবেন। ঠিক আছে, অন্য কোনো কিছু যদি আপনাদের ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে এখানে দেবেন। ফ্যামিলি ডিটেলসটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেহেতু এখানে আপনাদের পুরো ফ্যামিলির মেডিকেল খরচাটা ওরা বহন করবে, তাই এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলসটা আপনাদের দিতে হবে। এবং যদি কোনো রেফারেন্স থাকে সেটা এখানে কমপ্লিট করবেন। করার পর আপনাদের একটা ডিক্লারেশন দেওয়া আছে, এখানে সাইন করে ডেটটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা দিয়েই আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং এখানে দেখুন দিয়ে দিয়েছে আপনাদের টোটাল যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে আপনাদের রিক্রুটমেন্ট হবে, আনরিজার্ভ ক্যাটাগরিতে রিক্রুটমেন্টটা হবে, এবং একটা সিট আছে থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, ডাইরেক্টলি আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হবে থ্রু ইন্টারভিউয়ের মাধ্যমে। ওকে, এখান থেকে আপনারা পুরো ডিটেলসটা ব্যাংক ডিটেলস এখানে দিয়ে দেবেন, এবং যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে গিয়ে কিন্তু আপনারা এই পেজটাই খুলতে পারবেন, এবং এখান থেকে আপনারা ডিটেলস পড়ে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করে দেবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।